বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر 70 مرة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি নবী প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারের বেশি তাওবা করি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর কাছে দৈনিক 70 বারের বেশি তাওবা করতেন। আবার মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তার কারণ আমি নবী প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বারের বেশি তাওবা করি। সুবহানাল্লাহ। তাহলে বুখারীর বর্ণনায় নবীজি আল্লাহর কাছে একদিনে 70 বারের বেশি তাওবা করতেন। আবার মুসলিম শরীফের বর্ণনায় নবীজি আল্লাহর কাছে একদিন 100 বারের বেশি তাওবা করতেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, এরপর নবীজি দৈনিক 100 বার আল্লাহর কাছে তাওবা করতেন। তাহলে আমাদের দৈনিক আল্লাহর কাছে কতবার তাওবা করা উচিত? আমরা যদি গুনাহ না করতাম, গুনাহ করার প্রবণতা যদি আমাদের মধ্যে না থাকতো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন আরও কি জাতি সৃষ্টি করতেন। অর্থাৎ কোনো বনি আদম যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ তাআলা এ বনি আদমকে ধ্বংস করে দিয়ে নতুন আরেকটি জাতি সৃষ্টি করতেন, যারা সকালবেলায় গুনাহ করত, আবার